ছুরিকাঘাতের পর গুলি করে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা। একটা হুন্ডা ওইদিকে দুইটা ছেলে আসছে, আসার পরে ওই দুটা ছেলে নামার পরে তিনজন মিলে ওরে মারতেছে, মাইরা মাটির সাথে শোয়াই ফেলাইছে। যখন শোয়াই ফেলাইছে তখন সে উঠতে বইয়া সিকুর মারছে তারে ধরে কান পাতালে একটা গুলি মারছে। দৌড় দিয়া যে আগে মায়ের সেভ করছে, সেভ করে মায়ের বান্ধা করে ধরছে, আমার আম্মুরে মাইরা লাগছে। তো জিজ্ঞাসা করলাম মায়ের কি রয়েছে, তিনটা হুন্ডা তো লোক আছে, প্রথম চাকু মারছে, চাকু মেরে গুলি করছে। কিছুদিন আগে পদোন্নতি পাওয়ায় কর্মস্থল পরিবর্তন হয় পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের। তিনি সদর দপ্তরে চাকরির জন্য ঢাকায় থাকলেও স্ত্রী সন্তান থাকতেন পুরনো কর্মস্থল এলাকা চট্টগ্রামে। জীবনের নির্মমতম খবর পেয়ে বাবুল আক্তার ছুটে আসেন চট্টগ্রাম মেডিকেলে। ভেঙে পড়েন স্ত্রীর নিথর দেহ দেখে। হত্যার পরপরই ঘটনাস্থলে আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানান, সন্ত্রাসী আর জঙ্গি দমনে সদা তৎপর ছিলেন বাবুল আক্তার। তারই জের ধরে এই হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আপনারা জানেন, ওই সবসময় জঙ্গি নিয়ে কাজ করছে, সন্ত্রাসীদের নিয়ে কাজ করছে, এবং ওর এবং ওর পরিবারের জীবনের থেকে আগে থেকেই ছিল। আমরা চেষ্টা করছি সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করছি, এবং আমরা সার্বিকভাবে আমাদের যত ফোর্স আছে সবাইকে আমরা মাঠে আছে, সবাই কাজ করছে। নিহতের পরিবারকে সান্ত্বনা দিতে OR নিজাম রোডের বাসায় যান স্বরাষ্ট্রমন্ত্রী। আশ্বাস দেন অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার। অনুসন্ধান চলছে, আমাদের গোয়েন্দারা ইনকোয়ারি করছে, আমাদের পুলিশরা ইনকোয়ারি করছে। আমরা সমস্ত কিছু বিশ্লেষণ করেই আমরা বের করতে পারবো। আমি সেটাই বলছি যে আমাদের অনেকেই অনেক রকম ধারণা আছে, এই সব ধারণা বিশ্লেষণ করে আমরা ধরে ফেলতে পারবো। কিছুদিন আগে পুলিশ সুপার হিসেবে সংযুক্তিতে ঢাকা পুলিশ সদর দপ্তরে যোগ দেন বাবুল আক্তার। এর আগে ডিবির চৌকস কর্মকর্তা হিসেবে চট্টগ্রামে জঙ্গি সংশ্লিষ্ট বেশ কয়েকটি মামলার রহস্য উদ্ঘাটন করেন তিনি।